আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম নাটকের 10 নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের সবাই কিন্তু মাথা পুরোই ঘুরে। এগুলো কি? আজকের পর্বে সবচেয়ে বড় টুইস্ট ছিল যখন মাঝ রাস্তায় পুলিশ অফিসার গোলামের হাতে সরাসরি অস্ত্র তুলে দেয়। কি হচ্ছে এগুলো? আপনি আমাদেরকে মিথ্যা বলেছেন, মিথ্যা নাটক সাজিয়েছেন। কেন? কি উদ্দেশ্য আপনার? আমার শেহজাদ আমাকে ধোকাও দেয়নি, আমার শেহজাদ আমার সাথে নাটকও করছে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম নাটকের 10 নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের সবাই কিন্তু মাথা পুরোই ঘুরে গেছে। আজকের পর্বে সবচেয়ে বড় টুইস্ট ছিল যখন মাঝ রাস্তায় পুলিশ অফিসার গোলামের হাতে সরাসরি অস্ত্র তুলে দেয়। চোখের সামনে পুলিশের অবিশ্বাস্য ঘটনা দেখে জিহাদ এবং ঋতুর বাবার পায়ের নিচের মাটি সরে যায়। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, দাউদ খানের আস্তানা থেকে একমাত্র মেয়ে পিয়াকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারবে কিনা। ওকে যত পরিমাণ পারো টর্চার করবা। গোলাম উরুফে শাহজাদের টর্চার কি আরো বেড়ে গেল? শাহজাদ কি আর কখনো সুস্থ হবে না? তুই শুধু দেখ আমি ওর রাতের ঘুম কি করে হারাম করি। তাহলে কি শেহজাদের শাশুড়ি শেহজাদের উপর পুরোই খেপে গেল? বললাম, তুমি কোথায় গিয়েছিলে? এই মিশনে সবার সামনে প্রকাশ পাবে কোটিপতি শেহজাদ চৌধুরীর সেই ভয়ঙ্কর আসল রূপ। আজকের ভিডিওতে আমরা আগামী 11 নম্বর পর্বের কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। আপনার অপেক্ষার উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিবে, তাই একটু সময় নষ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি ফাতেমা ডাক্তারের কাছে গোলামকে নিয়ে গিয়ে ব্রেন টেস্ট করালে জিহাদ পুরো বিষয়টি জেনে যায়। গোলামের স্মৃতি যেন কোনোদিন ফিরে না আসে সে উদ্দেশ্যে আড়ালে চক্রান্ত শুরু করে। কিন্তু এরই মাধ্যমে দাউদ খান ভয়ঙ্কর গুন্ডারা এসে বাড়ি থেকে প্রিয়াকে তুলে নিয়ে যায়। নিজের মেয়েকে বাঁচাতে গোলাম যখন জিহাদ এবং ঋতু ফাতেমাকে সঙ্গে নিয়ে রওনা দেয়, তখনই ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনা। পুলিশ গোলামকে আটকানোর পরবর্তীতে তাকে সম্মান জানিয়ে বলে, স্যার আপনার মিশন আপনাকে সাকসেস করতে হবে। বন্ধুরা, আমরা এখন 11 নম্বর কাহিনীর সীমায় পৌঁছে যাব। পুলিশের কাছে অস্ত্র পাওয়ার পর গোলামের ভেতর সেই ভয়ঙ্কর শেহজাদ চৌধুরী ধীরে ধীরে জেগে উঠবে। সেই যখন একা হাতে দাউদ খানের আস্তানায় গিয়ে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তখন তার অ্যাকশন স্টাইল দেখে জিহাদের বুক ভয়ে কাঁপতে শুরু গিয়েছিলে? ভাবির হাত কেটে গেছিল তো, নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিল। এইদিকে কিন্তু ঋতু সত্যি সত্যি গোলামকে ভালোবাসতে শুরু করেছে। তোমাকে আমি স্বামী হিসেবে মেনে না নিলেও কিন্তু তুমি আমার স্বামী। প্রিয় বন্ধুরা, গল্পটা কিন্তু আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আমাকে এভাবে ম্যাডাম ম্যাডাম করে ডাকবে না। তাহলে কি বলে রাখবো? বউ বউ বলে রাখবো? তুমি আমাকে নাম ধরে ডাকবা। এইদিকে ঋতু গোলামকে তার নাম ধরে রাখতে বলছে। তাহলে কি ঋতু সত্যি সত্যি গোলামকে ভালোবেসে ফেলেছে? আসতে এতক্ষণ লাগে? মেরে না একদম দাঁত ফেলে দেবো। এত রাইতে বাজারে? হ্যাঁ, এত রাতেই বাজারে যাবি? শশা দিয়ে কি করবেন? এইদিকে গোলামের শাশুড়ি গোলামকে নিয়ে কি ষড়যন্ত্র করছে, কি পরিকল্পনা করছে, তো প্রিয় বন্ধুরা আমরা সেটাই দেখবো। কোন আম্মা, আপনি এই বয়সে ফেসপ্যাক দিবেন? এইদিকে কিন্তু গোলামের সৎ শাশুড়ি গোলামকে রাগ হয়ে থাপ্পড় মারলো। যাও ভাইয়া। তাহলে গোলাম কি শ্মশান্তে গিয়ে বিরাট কোনো বিপদে পড়বে? আপনি আপনি প্লিজ এক কাজ করুন, আপনি ফ্রেয়াকে একটু দেখুন। হ্যাঁ, এবং ফাতেমা কি পিয়াকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিল? তার স্বামী কি পারবে পিয়াকে বাঁচাতে, নাকি তার স্বামী সন্ত্রাসীদের হাতে পিয়াকে তুলে দিবে? গোলাম যত বড় বিপদে পড়ুক না কেন, সে বিপদ থেকে রক্ষা পাওয়ার অ্যাবিলিটি ওর আছে। তুমি খালি এতটুকু বলো,